আরও একবার আইপিএল থেকে প্রস্তাব পেলেন তাসকিন আহমেদ। প্রায় কোটি টাকা মূল্যে টাইগার পেসারকে নিতে আগ্রহী টুর্নামেন্টের সবচেয়ে বিগ বাজেটের দল লখনৌ সুপার জায়ান্ট। ডিরেক্ট সাইনিংয়ে তাকে পেতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার জন্য মানতে হবে একটি শর্ত, তাহলেই পূরণ হবে স্বপ্ন টাইগার পেসারের। তাসকিনের আইপিএলের ডাক পাওয়ার শর্ত থাকলেও শর্ত নেই শাওমি নোট 14 সিরিজে। বাংলার স্পিড স্টারকে দলে পেতে কি শর্ত বেঁধে দিয়েছে লখনৌ, সেটাই জেনে নেব রিপোর্ট। তিনবার দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে প্রস্তাব এসেছিল তাসকিন আহমেদের, কিন্তু নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা এবং আন্তর্জাতিক ব্যস্ততার কারণে স্বেচ্ছায় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন এই স্পিড স্টার। তারই ধারাবাহিকতায় আরও একবার ডাক পেলেন তিনি। এই নিয়ে টানা চতুর্থবারের মতো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ প্রকাশ করলো তাসকিনের প্রতি। 2025 ইন্ডিয়া প্রিমিয়ার লিগের জন্য টুর্নামেন্টের অন্যতম হাই বাজেটের দল লখনৌ সুপার জায়ান্টস থেকে অফার দেওয়া হয়েছে ঢাকা এক্সপ্রেসকে, কিন্তু সমস্যা হলো সেই অফার লেটারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি বিশেষ শর্ত। দুনিয়া জুড়ে বাংলাদেশের ফাস্ট বোলারদের কদর দিন দিন বেড়েই চলেছে। তাসকিন, নাহিদ রানারা এসব বাঘা বাঘা ব্যাটারদের কাছে এক আতঙ্কের নাম। তাই আশা ছিল এবার আইপিএল এর মেগা নিলামে বেশ কয়েকজন পেসার ডাক পাবেন 10 দল থেকে, কিন্তু অবাক করার বিষয় হলো যোগ্যতা থাকা সত্ত্বেও নেওয়া হয়নি কাউকে। কিন্তু এখন আবার বিপদে পড়ে ঠিকই তাদের কাছে ছুটে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা যায় তাসকিনের সঙ্গে বেশ কয়েকবারই যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্টস এর টিম ম্যানেজমেন্ট। যে আলোচনাটা অবশ্য কিছুদিন ধরে বাতাসে ভাসছে, কিন্তু এবার সেটাই সত্য হলো। তাসকিনকে নিতে পুরোপুরি আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। মূলত লখনৌর স্কোয়াডে থাকা কিউই পেসার লকি ফার্গুসন ইনজুরির কারণে আইপিএল এর এবারের মৌসুম থেকে ছিটকে গেছেন, তাই তার জায়গায় বাংলাদেশি পেসারের নাম বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসারের একজন তাসকিন আহমেদ। বল হাতে সবশেষ কয়েক বছর ছিলেন আলোর মতো উজ্জ্বল। বিশেষ করে 2024 সালে 64 উইকেট নিয়ে হয়েছিলেন বছরের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী পেস বোলার। তাছাড়া সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ছিলেন সবচেয়ে বেশি উইকেটের মালিক। তাই এবার তাকে নিতে উঠে পড়ে লেগেছে লখনৌ টিম ম্যানেজমেন্ট। যদিও সেক্ষেত্রে তাকে মানতে হবে একটি শর্ত। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় আইপিএল এ যেতে হলে তাসকিনকে অবশ্য পুরো মৌসুমের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র নিতে হবে, তাহলেই খেলতে পারবেন লখনৌর জার্সিতে। অর্থাৎ এখন বিষয়টা অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। এদিকে তিনি যদি শেষ পর্যন্ত খেলতে যান তাহলে পারিশ্রমিক হিসেবে তার ভিত্তি মূল্য 1 কোটি রুপি খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আইপিএল এ এবারের আসরে এই দলে খেলবেন ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্থ। এর আগেও একবার লখনৌ সুপার জায়ান্টস আগ্রহ প্রকাশ করেছিল তাসকিনের প্রতি। 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরের পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ তাকে দলে পেতে চেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেবার ন্যাশনাল ডিউটির জন্য আইপিএল এ খেলা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য 8 কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে নিজের দেশপ্রেমের উদাহরণ দিয়েছিলেন তাসকিন। এখন দেখার পালা এবার কি করেন তিনি।